ভাইয়েরা আমার নেতা 1971-এর যুদ্ধে দেশ স্বাধীন করেছে, তাদের অবদান আছে, ওই জন্য আমাদেরকে ভোট দিবেন। আপনাদেরকে বলি, আপনারা কোন বালটা ফালাইছেন? আপনারা যে নেতার নাম বিক্রি করে খান, 1971-এর যুদ্ধ মুক্তিযুদ্ধ বিক্রি করে এখনো হাইতেছেন, আপনারা দেশের জন্য কোন বালটা ফালাইছেন? আসসালামু আলাইকুম দর্শকরা, কি অবস্থা? দেশের রাজনীতির কি হালচাল? ওয়াসিম, কোন দল রাজনীতি করো? হ্যাঁ না শুনি না না, রাজনীতি অবশ্যই করো। কোন দলে আছো? আমি তো করি না, জানো কোন দলে করি না। তুমি কোন দলে আছো? ওখানে গেছো না? তবে আসলে কত হলে কি, ওখানের যে রাজনীতি গতকাল চান্দার রাজনীতি, হ্যাঁ গতকাল দেখলাম যে গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি, আর এনসিপির উপরে আক্রমণ করছিল কারা? আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা নাকি। ওখানে এটা নিয়ে বিএনপির লোক আরো বিভিন্ন দলের লোক, মানে বিভিন্ন দল না, বিশেষ করে মানে যত লোক দেখতেছে যে বিএনপির লোকেরা গবেষণা করতেছে যে কত বড় সাহস, গোপালগঞ্জে গেছে, গিয়াছিরা সেনাবাহিনী গাড়ি ডাউন লাগছে নাকি, লাস্টটা ডাউন লাগছে। এখন তুমি জানো নি গোপালগঞ্জের ইতিহাস? আরো জানো নি আগের ইতিহাস? জানো নি? না না, এটা না। গোপালগঞ্জে যখন মেজর জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, তখন গিয়েছিল ওইখানে সমাবেশ করার জন্য। ওইখানে সমাবেশ করতে গিয়ে স্টেজে উঠতে পারে নাই, তারপর কি হয়েছে, এতটাই উত্তেজনা হয়েছে ওই গোপালগঞ্জের মানুষ, সেনাবাহিনী হেলিকপ্টার দিয়া মেজর জিয়াউর রহমানকে নিয়ে আসতে হয়েছে। এটা হলো সেই গোপালগঞ্জ। শুধু মেজর জিয়াউর রহমানকে না, এরশাদ গিয়েছিল, জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ গিয়েও ওইখানে কথা বলতে পারে নাই, বক্তব্য রাখতে পারে নাই। এটা সেই গোপালগঞ্জ। কিন্তু গতকাল নতুন পার্টি এনসিপি গিয়েছিল, যদিও এখানে ঝগড়া হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ যে বক্তৃতাগুলো দিছে ইতিহাস হয়ে থাকবো, ইতিহাস। ঠিক আছে, তো এটা নিয়ে যারা নাকি মজা করতেছেন, আমি বলবো মজা করে লাভ নাই, কারণ এরা নতুন দল হিসাবে যা করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার অনেকেই বলতেছে যে ওরা নিজের হেডেমে যদি কিছু করতে না পারে তাইলে পুলিশ নিয়ে যায় কেন? তো আমার প্রশ্ন এখানে, পুলিশ সেনাবাহিনী, র্যাব, আনসার, সরকারি লোকগুলোকে কেন বেতন দেওয়া হয়? এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর যারা নতুন দল করতেছে তারা কিন্তু এই দেশের বাহিরের না, এই দেশের লোক। আর শুধু এই দেশের লোকই না, এই 2024-এর আন্দোলনে একমাত্র তারাই প্রথমত সামনে ছিল, যদিও পরে পুরো দেশের মানুষ নামছে, প্রথম কিন্তু সেই ছাত্ররাই সামনে ছিল। আর ওই জন্য এখন এই যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, তাদের জন্য পেয়েছি নতুন করে স্বাধীনতা। আর ওই জন্য তাদেরকে সম্মান দেখাতে হবে। আর যেহেতু আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সবার এখানে রাজনীতি করার অধিকার আছে, তাহলে আমরা কেন মিশাই সেই নতুন দলেরকে আমরা কটাক্ষ করতেছি, তাদেরকে ছোট করতেছি? ছোট করে দেখার কিছু নাই। 2024-এর আন্দোলনটা শুরু হয়েছিল সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, 5, 7, 10 জন লোক নিয়ে, কিন্তু একটা সময় 10 কোটি মানুষে এখানে উপস্থিত হয়েছে। আর ঠিক তেমনটাই হবে এখন। বর্তমানে যে দলটাকে আপনারা নতুন মনে করতেছেন তারা কিছু করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ওরাই ভালো কিছু করে দেখাবে আমার মনে হয় এই দেশে। আর এখন যারা নাকি আমাদের বাংলাদেশে দেখি যে পুরনো যে দলের নেতাগুলো শুধু একটা কথাই বলে, ভাইয়েরা আমার নেতা 1971-এর যুদ্ধে দেশ স্বাধীন করেছে, তাদের অবদান আছে, ওই জন্য আমাদেরকে ভোট দিবেন। আপনাদেরকে বলি, আপনারা কোন বালটা ফালাইছেন? আপনারা যে নেতার নাম বিক্রি করে খান, 1971-এর যুদ্ধ মুক্তিযুদ্ধ বিক্রি করে এখনো হাইতেছেন, আপনারা দেশের জন্য কোন বালটা ফালাইছেন? নিজে কি করছেন এটা কোন? যে নেতারা নাকি আগে কি করে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর দেশের জন্য কি করছে, এটা করে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবরে। মেজর জিয়াউর রহমান কি করছে, এটা করছে মেজর জিয়াউর রহমানে। এটা ওই মেজর জিয়াউর রহমানের নাম বিক্রি করিয়া, বঙ্গবন্ধুর নাম বিক্রি করিয়া আপনারা খাইবেন কি লেগে? আপনারা কি দেশে ভালো ফেলাইছেন? আপনারা নাম বিক্রি করে খাইেন না, আপনারা নিজেরা কি করছেন ওইটা দেখান, দেখি। এখন আপনাদের নাম আসবে যে চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, আপনাদের নাম আসবে এরকম।
আর পুরনো যারা নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর, মেজর জিয়াউর রহমান, ওরা বাংলাদেশের জন্য জান দিতে প্রস্তুত ছিল। আর এখন যারা রাজনীতি করে তারা ওই বড় বড় নেতাদের নাম বিক্রি করে চান্দা তোলার চেষ্টা করে, বুঝছেন? তো এই আগিলা দিনের রাজনীতি ভুলে যান গা। এখন নতুন প্রজন্ম, এখন রাজনীতি সবাই বুঝে, কারণ নাম বিক্রি করে হওয়ার দিন শেষ। এটা হয়েছে 2024-এর স্বাধীন নতুন বাংলাদেশ। আমি জানি আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিচ্ছু করার নাই, কারণ আমি এই দেশের একজন নাগরিক। আমি সবসময় সত্যটা তুলে ধরতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি নিজে নেতা হিসাবে এই দেশের জন্য কী করছেন কমেন্টে বলে দেবেন। কী করছো অসীম? ঠিক আছে, পুরনো নেতার নাম বিক্রি করে হালাপ না তো। আমার দাদা কি করছে, আমার বাপ কি করছে, আমার বাপের নাম বিক্রি করে নামুকি লিখা আমি কি করছি, আমার টাইম করে দেবো নাকি? তো ভালো থাকেন, সুস্থ থাকেন।